বউ মার্কেটে নিয়ে যায় মানে কেশ মারা দেওয়া। আমার কথা শোনে নাকি খারাপ কথা বলতেছি নাকি? আমি বসে রয়েছি, এই তো গতকাল আমি বসে রয়েছি, ওই শাড়ির দাম কতই ভালো করে জানি, শাড়ি তো আমরা বানাইছি, শাড়ির দাম উঠবে 550 টাকা। বলিয়ে গেছে সাজাতে সাজাতে যে ভাই আপনার শাড়ি মিলে ভালো শাড়ি আছে, হ্যাঁ 12 শাড়ি আছে। তার বউ বলতেছে তুমি দেখো তো, তার বউ টাকা তুকো দেহে গেছো তো সেই রকম করে সাইজে। আমি ওইতে দেখে নিস ফেললে আমও দিয়ে খালি ইন্নে লিল্লে বললাম, তারপর আস্তাক ফিরল শুরু করলাম যে আল্লাহ, এমন জায়গায় এসে বসলাম আর দোকানদাররা দেখতেছে যে ভাবি কি সুন্দর করে সাজিছে, আর ব্লাউজের চুল যেখানে টাইনে নেওয়া দরকার সেই জায়গায় লিছি। কথাগুলি বোঝেন? রমজান মাস, তখন বলতেছে যে ওই শাড়িটা নেব, তার মালিক বলতেছে হাত ভাবি চয়েস রাখি, ওই শাড়ি আপনার ভাবির লেগে আমি রাখছি। দেখেন মাঠটা কোথায়, বুঝতেছেন না? আমি নিজে ওখানে বসে আছি, আমি শাড়িটা টাকা দেখলাম যে হ্যাঁ, তো বললো যে ভাই আপনার ভাবি যখন পছন্দ করে ফেলছে, ঠিক আছে ভাবি পছন্দ করে ফেলছে, আমি নেই 2 দিন পরে নিয়ে আসবো, এই শাড়ি তো পাওয়া যায় না। যান, মানুষের কাছে 4000 টাকা বেশি, আপনি 3000 টাকা দেন, কিছু কমলেন। তার বউ বলতেছে যান 2500 টাকা দিলেন, না এ দেওয়া সম্ভব হতেছে না, যাই মহিলাটা হাত পেরে ধরছি, 23 মারাও দিল, আবার হাত পেরে কথা কথা জিনিসটা করলো কি বুঝতেছে? নামাজ ছাড়ে দিয়ে, রোজা ছাড়ে দিয়ে, আপনার মাথায় রাখি বড় বড় চুল, এরপরে ওই লোকটা করে বাদান বুল, হাতে হলো বালা, গলায় হলো পুতির মালা। আমি হিসেব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, খাসার ভিতরে আছেন পাখি ঢুকলো কিভাবে? এই যে খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে? মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? আয়া মুর্শিদ খাইলে মাখন সানা, পাখির তো খাওয়া হইল না, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? পাখি গু খাবে তো তোর কি? এই পাখির খাদ্য হলো নামাজ, পাখির খাদ্য হলো রোজা, পাখির খাদ্য হলো জিকির, পাখির খাদ্য হলো কোরআন তেলাওয়াত। রাসূল বললেন কুল্লু সাইল সেকালাতুল কুলুবিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দেয় কে? এতে কাপড়ে যদি ময়লা পড়ে সাবান ছোটা দিলে পরিষ্কার হয়, শরীরে যদি ময়লা পড়ে সাবান দিয়ে ডলন দিলে বাদান পরিষ্কার হয়। আপনার অন্তরের মধ্যে ময়লা ধরলে কি দিয়ে আপনি পরিষ্কার করবেন? ও মনে বাবলা পাতা দাগ লেগেছে, মনে বাবলা পাতার দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে? মনের ময়লা মুজিবে কেমনে? খাজো তো যায় না রে ধুলে, স্বভাব যায় না রে মলে, শিকার গন্ধ যাইবে কি ভাই, সুসার গন্ধ যাইবে কি ভাই, গোলাপ জল দিলে? মনের ময়লা মুজিবে কেমনে? রাসূল বলে কুল্লু সাইল সেকালাতুল কুলুবিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে? নারে তাকবীর, আল্লাহু আকবার। আওয়াজ হইছে দেন, বাতাস জানিবেন না হয়, খুব চিপে চিপে দিবেন। মানে একজন লোক, আচ্ছা আর নামাজ পড়তে হলে আলেমের দরকার আছে না নাই? আলেম নামাজ পড়া বাদ দিয়ে আমাদের দেশে নিয়ম হয়ে গেছে, যেই লোকটা আমাদের দেশে কিছু লোক আছে সেই যে ছোটবেলা কুলোর সূরা মানুষের কাছে শুনছে আর সূরা ফাতিহা শুনছে, ওইতে শুনে মসজিদে যায় আপনার শুরু থেকে 70 বছর বয়স হয়ে গেছে, শালা ওইতে দিয়ে নামাজ পড়তেছে। কি ভাই শিখবেন লেখা কারু আদি সাহেব রাগ করতেছে? না 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 আমি জানি না তো ভাই জান রাগ করতেছে না? না কিছু লোক আছে না, ওই যে ছোটবেলা শিখছে, এই যে মৌলানা মানুষ, এই আলেমের কাছেও জানি আর কাছেও জানে যে ভাই ছোটবেলা মানুষের কাছে শুনছি যে সূরা ইখলাস আর কুলোর সূরা ফাতিহা, তাহলে দেখেন তো আমার ঠিক হয় নাকি? ও যে ওইটাই দিয়ে ঠিকঠাক ভাবে নামাজ পড়ে যেতেছে, আল্লাহ এত ফাঁকি দেওয়া দিচ্ছে, তুই যে আজকে আল্লাহ ফাঁকি দিলি, কাল মরে গেলি, হাতটা ঝরতমল মা কাবির, তোর দুনিয়ার শক্তি চলে যাবে, গার শক্তি চলে যাবে, গোষ্ঠীর শক্তি চলে যাবে, আল্লাহর কাছে তুই কি জবাব দিবি? কতক্ষণ? তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? খালি সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়বেন জীবন ভরা? ও বাইতনা বিবি যদি 3 দিন ডাউল দিয়ে বাদ দেয়,
ভালো লাগে না। পুঁটি মাছ দিয়ে ভাত দিলে ভালো লাগে না। বোয়াল মাছ যদি একটা না বোয়াল মাছ দেওয়া যায় ভালো লাগে না। কারণ গরুর গোস্ত যদি 1 মাস খাওয়ান যায় ভালো লাগে না। তুমি মুখ পাল্টাও, তাহলে তুমি নামাজের সময় তুই কোন জ্ঞানে কোন বিভাগে আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে বসে সূরা ইখলাসের সূরা ফাতিহা দিয়ে ওই যে শুরু করছিস 16 বছর থেকে 70 বছর হয়ে গেল, তুই আর কিছু শিখলি না। এখনই যদি ধরি এখানে 19 আনা লোক বাতিল হওয়া যাবে না। না কথাই খারাপ বলতেছি, আপনার থেকে শুরু করলে আপনিও শেষ। হ্যাঁ দেখেন ধর চিন্তা করে আত্মার মধ্যে থুতুলেন, চিন্তা করে আমার কি দরেই ভালো নাকি। আমি কথা বল বাস্তবের সাথে কথা বলি, অবাস্তব কথা বলি না। আচ্ছা ভাই আপনার কি মরতে হবে না? আর সেই সূরা ফাতিহাটা আপনি সহিভাবে শিখতে গেলেন না। হ্যাঁ আমার মসজিদে কেবলই বলছি যে আপনারা বসেন, কমিটি করবে, মসজিদ কমিটি। কি কমিটি? মানে গোষ্ঠীর জোর আছে হে কমিটি বেরসা, টেকা আছে এই কমিটি বেরসা। তা আমি বললাম আমার মসজিদের কমিটি হবে ওই ব্যক্তি যে সূরা ইখলাস, সূরা ফাতিহা আর সূরা ফালাক, সূরা নাস এই 5টা সূরা যে সহিভাবে বলতে পারবে ওকে মসজিদের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার বানাবো। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আর একটাও নাই। কথা কি বুঝতেছেন? এই গ্রামের মধ্যে ওরা তো কুলো সূরা জানে না, সূরা ফাতিহা সহিভাবে জানে না। ওরা মসজিদের সেক্রেটারি আর ক্যাশিয়ার, সভাপতি হওয়ার জন্য পাগল হবে। কথা কয় না, কথা কি অবস্থা বলতেছি নাকি? যেই এই ঘোষণা দিলাম আর এলাকার মধ্যে দেখি যে ওরা আর নাই মিটিংয়ে, তখন যারা সহিভাবে বলতে পারে এলাকার মধ্যে গরিব মানুষ, এদিক তাকান, গরিব মানুষ যারা তাদের মসজিদের সভাপতি আর ক্যাশিয়ার বানানো হয়েছে। হ্যাঁ দেখুন ওই যে তাদের টাকা আছে তারা বলতেছে মসজিদ তোমরাই চালাইও। মসজিদ ওই চালায় না, চালায় কে? জোরে কান, চালায় কে? আরে আল্লাহর ঘর আল্লাহই চালাবে। তোদের মতো সুদ করে আর ঘুষ করে দেওয়া হয় নাই মসজিদের সেক্রেটারি আর সভাপতি। তোর টাকা লাগবে না, আল্লাহই ঘর চালাবে। জোরে কান, ঠিক কিনা? এনে মসজিদের সেক্রেটারি আর ক্যাশিয়ার নাই দেখে ওয়াজ করে সুদ পেলাম, তাছাড়া সাহিত্যে উঠতো। দেখেন অধিকাংশ গ্রামের মধ্যে মসজিদের সেক্রেটারি, ক্যাশিয়ার, সভাপতি ওরা নামাজ পড়াইতে পারবে না। কতক্ষণ? খালি তাই না। আমার ভাইয়ের আমার ওদিকে যেতে চাই না, ভালো করে লক্ষ্য করে শুনো না বলে নিয়তে বাদন শুনতে হবে। তাহলে আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গায় বললেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, তু যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। এ কথা কার? তাহলে নামাজের কথা 82 জায়গা, যাকাতের কথা 30 জায়গা, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস রোজা রাখো 1 জায়গা। আপনার ওই কান্নার কথা ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, আল্লাহ বললেন কান্নার কথা 1 জায়গা। তাহলে দিন প্রতিষ্ঠিত করবার কথা ডাইরেক্ট হলো 500 জায়গা, আর ইনডাইরেক্ট 403 জায়গা। তাহলে ইনডাইরেক্ট দিন প্রতিষ্ঠিত করার কথা আল্লাহ 903 জায়গা বলেছে কে? বিশ্ব যদি না হয় কোরআন নিয়ে আসেন, আমি ডাইরেক্ট ইনডাইরেক্ট যদি আপনাকে আপনার 500 903 জায়গা যদি ডাইরেক্ট ইনডাইরেক্ট দেখা দিতে না পারছি তাহলে কোনদিন ওয়াজই করবো না। আসেন, তাহলে দিন প্রতিষ্ঠিত করবার কথা বললো ডাইরেক্ট ইনডাইরেক্ট 903 জায়গা। 900 কয় জায়গা? তাহলে দিন প্রতিষ্ঠিত করবার জন্য কি করছি দেখেন আল্লাহ কি বললেন। আল্লাহ বলেন ওয়াজা আল্লাহ আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সেই ইমামটা কি? ইমাম মসজিদের ইমাম। সেই ইমামটা হলো কি? সেই ইমামটা হলো বাদান আপনার বাড়ি আছে, আপনার যে বাড়ির সদস্য আছে, আপনার বাড়ির ইমাম। আপনার বাড়ির 10 জন সদস্য, আপনার বাড়ির একজন প্রধান, তাকে বলা হয় ইমাম। এটা হলো ওয়াটের আপনার গ্রামের একজন প্রধান, সেইটা হলো বাদান পরামানিক, সেইটা হলো বাদান ইমাম। ওই ইমামটা হলো ওয়াটের ইমাম, সেইটা হলো মেম্বার। ইউনিয়নের ইমাম সেইটা হলো চেয়ারম্যান। থানার ইমাম সেইটা হলো বাদান এমপি। আর রাষ্ট্র ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী। ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, কথা কার? তাহলে আল্লাহ বললেন তোমরা ইমাম বানাও। সেই ইমামটা হলো বাদান ওয়াটের ইমাম, বাদান মেম্বার, ইউনিয়নের ইমাম, চেয়ারম্যান, থানার ইমাম, এমপি, রাষ্ট্র ইমাম, প্রধানমন্ত্রী। সেইটা 16টা বছর বানাইতে পারি নাই। সেইটা যদি বানাতে যায় আপনার সিলের মাধ্যমে, ভোটের মাধ্যমে বাদান বানাইতে হবে। জনগণ ঠিক কিনা? তাহলে ভোটটা হলো বাদান ইমানের একটা অঙ্গ। সেই ইমানের অঙ্গ ভোট 16 বছর পর্যন্ত আমরা দিতে পারি নাই। চিল্লা কন ঠিক কিনা?
কিছু লোক ঠিক করলে না, না আজকে জানি ব্যাংনাতে চাও, কাল মরে গেলে কি করবে? হ্যাঁ, কবরের মধ্যে প্রশ্ন করবে কয়টা? এদিক তাকান, জীবন বড় তো খালি তিনটেই শুনিয়েছেন, এদিক তাকান, চোখ নাই, কয়টা? দেখেন, 1 নম্বর প্রশ্ন করবে মান রব কা, তোমার রব কে? আমার দিন ও কা, তোমার দিন কে? আমার নাবি ও কা, তোমার নবী কে? যখন আপনি উত্তর দিবেন রব আল্লাহ, দিন ইসলাম, নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন বলবে ফেরেশতারা এগুলো কোথায় পেয়েছো? তখন বলতে হবে কোরআন থেকে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। তাহলে প্রশ্ন হলো কয়টা? 4টে। আমার ভাইরা আমার, তাহলে এখানে দেখেন, এখানে বলতেছে মান রব্বুকা, রব মানে কে? তাহলে আল্লাহর কাজটা কি? আল্লাহর কাজ কি খালি নামাজ পড়া? আল্লাহর কাজ কি রোজা রাখা? রব মানে কি? রবের ব্যাখ্যা যদি কোনো মাওলানা যদি দিতে চায়, কম করে হলেও 3 দিন 4 দিন 5 দিন 10 দিন পর্যন্ত বাদান চলে যাবে। রব মানে আল্লাহ। তাহলে আল্লাহ যদি রব হয়, আল্লাহর জন্য দুনিয়ায় তুমি কি করছো? কি? এটি তো রাজনীতি হয়ে গেল। সুবহানাল্লাহ, এটা জোরে কর। এটাও তো রাজনীতি। রব মানে কি? আল্লাহ। তাহলে রব কি করছে আর কি করবার কথা আল্লাহ আই রব বলছে, তাহলে কি করছো তুমি? তাহলে কি জবাবটা দিবে? এখানেও তো রাজনীতি। আমাদের বললি কর রাজনীতি হয়। রাজনীতি যদি কোরআনের মধ্যে থাকে, আমাদের বললে অসুবিধা আছে আপনাদের? আচ্ছা, এই যে অজাল্লালিল মুত্তাকিনা ইমামা, তাহলে এটা তাফসীরটা আপনারা করে দেন না? এই আয়াতটা আল্লাহ আমার উপরে নাযিল করলো, কথা কন না, আমার উপরে নাযিল করলো, এটা বললো একটা মাথা জাগাইতেছে। হ্যাঁ না, এই আয়াতটা কি আল্লাহ মোল্লাকার উপরে নাযিল করছে? কার উপরে নাযিল করছে? সবার উপরে, 1450 বছর আগে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। তাহলে আপনি যদি বলে রব আল্লাহ, সেই রব কি কাজ করবার কথা বলছে, সেই কাজ যদি বাদান না করি, সেই কর্ম যদি বাদান না করি, তাহলে কিয়ামতের ময়দানে রব বলে আপনি আল্লাহর কাছে কিভাবে আপনি পরিচয় দিবেন? আল্লাহর কাছে কেমন করে বলবেন আল্লাহ তুমি আমার রব আর আমি তোমার বান্দা, আমি তোমার গোলাম? এখন গোলামের কাজ হলো বাদান আল্লাহর গোলামি করা। কথা কি বাদান বুঝতেছেন? যেমন আপনার বাড়ি বাদান একটা কুকুর আছে, এই কুকুরটাকে আপনি কি খাওয়ার? এই কুকুরটা হাড্ডি কাটা, জুতা কাটা খায়। খাইয়া কুকুর বলে মালিক রে, সারা রাত তুই আরামে ঘুমাবি আর তোর বাড়িতে আমি সুন্দর করে পাহারা দিব। আমার ভাইয়ের আমার, আপনি যখন উল্লাপাড়া বাজারে বাজান চলে যাবেন, আপনার রাত আসতে যদি রাত বাজান 12টা হয়, এসে দেখবেন বাড়ি সব মানুষ ঘুমাইছে, কিন্তু আপনার কুকুরটা বাজান ঘুমায় নাই। ও কুকুর গেটের সামনে যাইয়া আপনার এই আগা 2 পা এরকম করে মেলে দিয়ে আর পাশা পা এরকম করে টান দিয়া মালিকের অপেক্ষা করতেছে। এখনো মালিক আসে না, বিবি আরামে ঘুমাচ্ছে, ছেলে মেয়ে বাজান আরামে ঘুমাচ্ছে, আর আপনার কুকুর কিন্তু দরজার পাশে বাজান দাঁড়া আছে। আপনি যখন উল্লাপাড়া বাজার থেকে আসবেন, আসার সাথে সাথে ওই কুকুরটা আপনাকে দেখে দৌড়া কাছে যাইয়ে আপনার ওই মাথাটা নিচে করে দিয়ে আপনার গায়ের সাথে গা লাগাইয়া নেচে এরকম করে আস্তে আস্তে করে নড়া কয় ওয়েলকাম, স্বাগত। কথা বোঝে না রে, কি কয়? কথা কি বুঝতেছেন আমার? আচ্ছা, ওই কুকুরই যখন আপনি উল্লাপাড়া রাত আসতে, রাত যদি হয় 12টা, কুকুর চিন্তা করে কেউ আমার মালিক তো আসে নাই। অন্ধকার রাত, শীতের রাত, ঘন কুয়াশা, মাছ দিয়ে মুখ ঢাকা, মামলার দিয়ে মুখটা ঢাকা, চাদর দিয়ে মুখটা ঢাকা, এদিকে অন্ধকার রাত। আপনি যখন মালিকের বাড়ি, আপনার ওই বাড়িতে ঢুকতেছেন, কুকুর চিন্তা করতেছে এটা মালিক না চোর, ও কি চেনে না? অন্ধকার রাত, দেখতেও পারতেছে না। কুকুর টেস্ট করবার জন্য বলতেছে কে তুমি? তখন মালিক, কুকুর বলতেছে তুই কে? আর মালিক বলছে রাত, আর আমার বাড়ি খাস আর আমার বাড়ি থাকিস, আমার কইস ভোগ। কুকুর কয় ইন্না লিল্লাহ, আল্লাহ করলাম কি আমি? কারণ আমার মালিক আমারে খাওয়ায়, আমার মালিক আমারে পড়ায়, আমার মালিক আমারে খাওয়ায়, আমারে পড়ায়, এরপরে হাড্ডি কাটা মালিক দেয়, আমি এইটা খাই। আরে মালিককে আমি চিনতে পারিনি, অন্ধকার রাত্রিতে আমি দমক দিছি, মালিক মনে হয় রাগ করছে। কুকুর দেখবেন দৌড়া যাইয়া মাথাটা নিচের দিকে দিয়ে পায়ের কাছে মাথা ঠেকাইয়া নেচতে নাড়াইয়া কয় মালিক রে, অন্ধকার রাত, ঘন কুয়াশা, এরপরে চাদর দিয়ে মুখ ঢাকা, মাছ দিয়ে মুখ ঢাকা, আমি আপনাকে চিনি নেই, আই এম সরি। খুব স্পিরিটে লড়া, কথা বোঝে না রে।
তাহলে একটা মালিক একটা কুকুর হইয়া মালিক চেনে আর আমরা আল্লাহর শ্রেষ্ঠ বান্দা হইয়া আমরা আল্লাহর রব চিনি না। চিল্লা কম ঠিক কিনে? আল্লাহ আমার রব, ও রবি আমার সব। বলুন আল্লাহ আমার রব। খুব ধীরে কয়, আল্লাহ আমার রব, ও রবি আমার সব। দমে 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 পায়ে পায়ে তারি করি সব। আল্লাহ আমার রব, চিল্লা কন মারহাবা। আমার ভাইয়ের আমার, তাহলে আল্লাহ নামাজের কথা ৮০ থেকে ৮২ জায়গা বললেন, জাকাতের কথা আল্লাহ ৩০টা জায়গা বললেন। তাহলে কোন জ্ঞানে আমরা নামাজ ছেড়ে দিয়ে রোজা ছেড়ে দিয়ে দিন প্রতিষ্ঠিত করবার জন্য বাদন কোনো চিন্তা ভাবনা করি নাই? ও বাজার, আল্লাহর নবী এই দিন প্রতিষ্ঠিত করবার জন্য বাদন কত কষ্ট করেছে। এই দিন প্রতিষ্ঠিত করবার জন্য রসুল মারি পর্যন্ত বাদান খেয়েছে। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বিচার করবে বি আহকামিল হাকিমি। আল্লাহ উত্তম বিচারক হইয়া এই মানুষের ভালো মন্দর বিচার করবে। আর আমার নবী বাদান উকিল হবে, আসামি হব বাদান আমরা। তাহলে ভালো করে বুঝুন, আল্লাহ বিচারক হবে, নবী হবে উকিল, আসামি হবে কারা? আল্লাহ আমার মুকুতার, আল্লাহ আমার ব্যারিস্টার। আখিরাতের আদালতে নবী আমায় করবেন পার। আমি পাপী, নবী যাবেন দার। বলুন আমি পাপী, নবী যাবেন। আমি পাপী, নবী, আমি পাপী আর আমার নবী হবে জামিনদার। আমার নবী যখন আপনার কিয়ামতের ময়দানে আল্লাহ বিচার করবে না, আল্লাহ বললেন, আল্লাহ নবী বললেন, আল্লাহ তুমি তোমার বান্দাদের বিচার করো। আল্লাহ বলে দিলেন, বন্ধু রে, আমার বান্দারা যেই রকম ইবাদত করছে, আমার বান্দার আমলনামা যদি দেখি আমি আল্লাহ, আমার রাগ হয়ে যাবে। আল্লাহ নবী তখন সর্বপ্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলনামা আল্লাহর কাছে দিলেন। আল্লাহ তোমার এক গোলাম, আমার এক উম্মতের আমলনামা, এই খাতাটা তোমার কাছে দিলাম, ইচ্ছা হয় দেখো, না হয় না দেখো। আল্লাহ অমনি নজর করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলনামা দেখে আমার আল্লাহ রাগ পানি হয়ে যাবে। চিল্লাইয়া কান আল্লাহু আকবার। তাহলে সর্বপ্রথম আবু বকরের আমলনামা দেখে আল্লাহর রাগ ঠান্ডা হয়ে যাবে। আর আপনার মতো মানুষ আর আমার মতো মৌলবীর যদি আমলনামা দেখে, তাহলে আল্লাহ কি করবে? আমাদের যে আমলনামা, কারণ আমাদের কি আমল আছে এটা আল্লাহ জানেন, আমি জানি। কারণ ওই আমার জীবনের 16 বছর 12 বছর থেকে সূরা ইখলাস, কুলহু সূরা আর ফাতিহা দিয়ে সূরা নামাজ শুরু করছি, সেই 70 বছর ওইটা দিয়ে আমাদের নামাজ চলছে। না কথা কি আমি অবাস্তব বলতেছি? আচ্ছা, একটা সূরা শেখার জন্য আপনি চেষ্টা করলেন না? এই যে হুজুর আছে, হুজুরের কাছে যা কোনোদিন বললেন না, হুজুর আমার এই তাসবিহ আর তাউসটা আমার ঠিক হচ্ছে কিনা? এই যে আউযুবিল্লাহ, আউযুবিল্লাহর নাম কি? তাউস। কথা কয় না। আউযুবিল্লাহর নাম কি? আর বিসমিল্লাহর নাম তাসমিয়া। তাহলে এই তাউস আর তাসমিয়া এইটাই আমরা জানি না, এইটাই সহসিদ্ধভাবে বলতে পারি না। অথচ আপনার স্টেজে গেলে মঞ্চ ফাটা ভালা দেয়, ভাইরা আমার, বন্ধুগণ আমার, আছে না নাই? আহা, তাহলে তুমি মরা চিন্তা করলে না, এই দুনিয়া চিন্তা করলে, দুনিয়া কয়দিন? আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে সুন্নাহ বলে নিয়তে বাদন শুনতে হবে। আল্লাহ বলেন, কদ আনজালনাকা আলাইকুম লিবাসা, কদ আনজালনা আলাইকুম লিবাসা। ছোট্টবেলা বাদাম দেখছি লিবাসের কথা বলছে কে? আল্লাহ বলে, কদ আনজালনা আলাইকুম লিবাসা, তোমরা লিবাস পরিধান করো। তাহলে আজকে লিবাসের কথা আমার আল্লাহ বললেন। এই যে রমজান মাস আসতেছে, আমাদের দেশের নারীরা বাদান আপনার কোথায় চলে যাবে? উল্লাপাড়া মার্কেট করাবার জন্য যাবে। আচ্ছা, সব মানুষের বউ কি মার্কেটে যাবে? যেই মানুষটা একেবারে সরল সোজা মানুষ, ওই লোকটার বউ যাবে হলো মার্কেটে। আর বেটা সাউলের বউ কোনোদিন যাইতে পারবে না। কথা কর না কে? কারণ বউ মার্কেটে নিয়ে যায় মানে তেজ মারা দেওয়া। আমার কথা শোনে নাকি খারাপ কথা বলতেছি নাকি?
লস মানে কি? ক্ষতি করা। ক্ষতি মানে কি? তেইশ মারার অর্থ বিভিন্ন, বহু প্রকারের। আপনার এক জায়গার মানে এক জায়গাকার গালি, এক দেশের বুলি, রাগ করেন না। আমি বসে রয়েছি, এই তো গতকাল আমি বসে রয়েছি, ওই শাড়ির দাম কতই ভালো করে জানি, শাড়ি তো আমরা বানাইছি, শাড়ির দাম উঠবে 550 টাকা। বলিয়ে গেছে সাজাতে সাজাতে যে ভাই আপনার শাড়ি মিলে ভালো শাড়ি আছে, হ্যাঁ 12 শাড়ি আছে। তার বউ বলতেছে তুমি দেখো তো, তার বউ টাকা তুকো দেখে গেছো তো সেই রকম করে সাইজে। আমি ওইতে দেখে নিস ফেললে আমও দিয়ে খালি ইন্নে লিল্লে বললাম, তারপর আস্তাক ফিরল শুরু করলাম যে আল্লাহ, এমন জায়গায় এসে বসলাম আর দোকানদাররা দেখতেছে যে ভাবি কি সুন্দর করে সাজিছে, আর ব্লাউজের চুল যেখানে টাইনে নেওয়া দরকার সেই জায়গায় লিছি। কথাগুলি বোঝেন? রমজান মাস। তখন বলতেছে যে ওই শাড়িটা নেবো। তার মালিক বলতেছে হাত ভাবি চয়েসটা কি? ওই শাড়ি আপনার ভাবির লেগে আমি রাখছি। দেখেন মাঠটা কোথায়, বুঝতেছেন না? আমি নিজে ওখানে বসে আছি, আমি শাড়িটা টাকা দেখলাম যে হ্যাঁ, তো বললো যে ভাই আপনার ভাবি যখন পছন্দ করে ফেলছে, ঠিক আছে ভাবি পছন্দ করে ফেলছে, আমি নেই 2 দিন পরে নিয়ে আসবো, এই শাড়ি তো পাওয়া যায় না। যাক, মানুষের কাছে 4000 টাকা বেশি, আপনি 3000 টাকা দেন। কথা কি বুঝতেছেন আমার? তার স্বামী করতেছে এত দামের টাকা, তার বউ করতেছে তোমার কি পছন্দ হয় না? মানে বোন পছন্দ হয়ে গেছে, জান ভাই কিছু কমলেন। তার বউ বলতেছে যান 2500 টাকা দিলেন। না, এ দেওয়া সম্ভব হতেছে না। যাই মহিলাটা হাত পেরে ধরছি, 23 মারাও দিল, আবার হাত পেরে কথা কথা জিনিসটা করলো কি বুঝতেছেন? অর্থ হলো ভাষা, বান শব্দের অর্থ হলো বাদান কথা। আল্লাহ মাহুল আর ইংরেজিতে বলে বাদান গড গিফটেড। আল্লাহ এইটা আমাকে দিয়েছে, এইটা দিয়ে আমি চিন্তা করলাম জরুর যদি মাসি তারানের জন্য যদি আল্লাহ এই গরুকে যদি বাদান নেজ দিত, তাহলে নেজ কেন এক সাইডে দিল, মিডল পয়েন্টে দিল না কেন? মাঝখানে দিলে এই রকম করে খালি তারাই তো কথা কয় না। তুমি চ্যাংরা মানুষ, তুমি ওয়াজ ভাড়া বেরছা। আমার ভাইরা আমার, তাহলে গরুকে আল্লাহ নেজ দিয়েছে, নেজটা যখন গরুকে আল্লাহ দিয়েছে, নেজ দিয়েছে, এই নেজ দিয়ে নিজের ইজ্জতটা গরুটা বাদান ঢাইকে রাখে। কদ আনজালনা আলাইকুম লিবাসা, আল্লাহ ওই লিবাস দিয়েছে, নেজটা হলো গরুর একটা লিবাস। ছোট্ট গরুটা নেজ দিয়ে বাদান এরকম করে বাদান ঢাইকে রাখে। বকরির যদি, ছাগলের যদি 4 ইঞ্চি বাদান যদি নেজ হয়, 4 ইঞ্চি নেজ দিয়ে নিজের ইজ্জতটা বাদান ঢাইকে রাখে। এই যে দেখেন প্রসাব করতে গেলে বকরি কিন্তু বাদান নিচের দিকে এরকম করে দাবিয়ে বসে, কথা কয় না, পাশা দাবা দেয় না। তার মানে কি এই ইজ্জতটা যেন বাইরের লোক না দেখে। কথা বোঝেন না রে, বেরেন দিয়ে বোঝেন। গরু যদি পেশাব করতে চায়, তারপরে সে মাজা দোপা করে কি করে না? এর মানে হলো নিজের ইজ্জত যেন মানুষে না দেখে, অন্য কেউ না দেখে, নিজের ইজ্জতকে অন্য লোক দেখবে বিরে বেদা নিচে নিজে এইরকম করে নেচতে উঁচু করিয়া মাজাটা দাবাইয়া বাদান প্রসাব করে, জোর কান ঠিক কিনে। আর এই যে কুকুর, ওই যে বেটা সব দেখছেন, ওই যে বাপের বেটা সাত দাম দেখছেন না? ওই দেখেন, ওই দেখেন ব্যাপারটা মানুষকে দেখা দিচ্ছে, দেখ এটা বাস্তব আছে। ওই যে দুইজনই এদিক তাকান, এদিক তাকান। তাহলে 32 ইঞ্চি নেজ দিয়ে যদি এরকম করে ডাইকে রাখে, আর কুকুরের বাদান আপনার 1.5 নেজ দিয়ে এইরকম করে বাস করিয়ে দেখেন পিঠের উপর করে রাখছে। কথা বুঝতেছেন? কে কোন জাতি যায় রেছে না, কে কোন জাতির যায় রেছে না, পরিচয় কথা বাতায় খাতাসের গায়ে তোরে দিলে জাত গন্ধ কি কখন যায়। কুত্তর নেজটা এতই বেকা, তেল দিলে হবে না সোজা, সকল কি আর হবে তাজা, মরা গরু যতই খায় চিল্লা বলুন ঠিক কিনে। একটা হাদিসের কথা মনে পড়লো, বলবো কি? আমাদের দেশে খাতনা মুসলমানি বিয়ে হলে গ্রামের মধ্যে যার টাকা পয়সা আছে তাকে দাওয়াত দেয়। বাড়ি বসে গরিব, ঘরের সাথে গড় লাগানো,
এক দাবার দেয় না, কারণ ওর টাকা কম দিবে, ও দিবে 150। দিন কামলা বিক্রি করে টাকাই পায় 300, ওক দাবার দিবে। আর যে 500 টাকা দেয় তাকে দাবার দিবে। আপনারা কন দে আমা ওই যে হুমদোল্লার বাড়ির যা, হ্যাঁ ওই যে হুমদোল্লার বাড়ির যায়, যা তাকে দাবার দেয়, দাবার দিয়ে আসে। তো এইরকম ধনী ধনী লোকের দাবার দিলে তাহলে প্রেজেন্টেশন ওরকম বেশি পাওয়া যায়। যা ওমর এক দাবার দিছে, ওমর হলো বড় নেতা। ওমরের একটা স্বভাব ছিলেন, এদিক টাকা খুব খারাপ লাগতেছে নাকি? না খারাপ লাগে ওয়াজ তুই দেই, আমার কথা বোঝার মতো জ্ঞান থাকতে হবে। আমি তো ওই কিসা কাহিনী তো একটা সাওয়ালও বলতে পারে, ঘটনা তো অনেক মানুষই বলতে পারে, কিন্তু আমি তো ঘটনা বলতেছি না, আমি আপনাদের বাঁচানোর জন্য কথা বলতেছি। স্ত্রী হয় নাই তকারে, তাই না? যখন তকারে ধরবো না তকারে করে ছাড়বো নি না। কালকে আবার একটা যুবক ছেলে বলতেছে যে আমি ওয়াজ করছি যে তোমরা 1 মাস প্রেম তো করছো, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আছে, এগুনের সাথে 1 মাস কথা রাখা বন্ধ দেও। কালকে রিং দেওয়া বলতেছে, হ্যাঁ হুজুর রোজা খাতিরে আমি দিনের বেলা রিং দিলাম না, কিন্তু ইফতার পরে আর সিহেরির আগ পর্যন্ত ফিরি থাকি, তখন কি কথা বলা যাবে? চিন্তা করছেন এত বাসি হলি ওদের কিভাবে আমরা ওয়াজ করবো? হ্যাঁ পারমিশন নিচ্ছে আমাদের, পারমিশন দেবো না, কি জানি বলতেছিলাম। আমার আমার একটা ভগবান নিয়ে যাচ্ছে, কাঁধে থাকে বাদন ভগবান। যখন ওমর কোনো বেকা দেয় পারে তখন ভগবানের কাছে যা কালে মঙ্গল কালী ভদ্রত কালী সুদত্ত কালী অং শান্তি গং গং শান্তি রামসা রাবাই অং শান্তি অং ফর ফর লাইল মহাব্বত। কথা বুঝতেছেন না আমার ভাইয়ের? আমার রাস্তা দিয়ে যখন যায় ভগবানকে কাঁধে নিয়ে যাচ্ছে বাদান, নেতা মানুষ তা বাদে যাচ্ছে বাদান বিয়ে বাড়িতে দাবাত খাওয়ার জন্য, ভগবান নিয়ে যাচ্ছে। ওমর চিন্তা করতে যা টাকা দেবো না, পয়সা দেবো না, এই ভগবানকে দেবো, ভগবানে দিবি। তখন তো ভগবানের যুগ ছিল। এখন যাইতে যাইতে হযরত ওমরের পেশাবের বাদান চাপ দিছে। ওমর চিন্তা করলেন ভগবানের নিয়ে তো প্রসাব করা যায় না, মুসলমানের সন্তান যদি রাস্তা দিয়ে হাইটে যায়, কোরআন শরীফ যদি তার কাছে থাকে, কোরআন শরীফটা নিরাপদ জায়গা রাখিয়া প্রসাব করিয়ে এরপরে বাদান সুন্দর করে উজু দিয়ে আপনার পবিত্রতা অবলম্বন করিয়ে এই লোকটা কোরআন শরীফ ধরিবে। জোর কান ঠিক কিনে? যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্রতা অবলম্বন না করিবে, ওযু না দিবে, এতক্ষণ পর্যন্ত কোরআন শরীফ ধরা যাবে না, পড়াও যাবে না। চিল্লা কোন ঠিক কিনে? আমার ভাইরা আমার হযরত ওমর মনে মনে চিন্তা করতেছে ভগবান তখন তো মুসলমান হন নাই, তখন চিন্তা করতেছে ভগবান নিয়ে তো সব করা যায় না। এবার ওমর চিন্তা করতেছে ভগবানকে এরকম করে বসা থাকতেছে, ভগবান তুমি থাকো, আমি প্রসব করে আসি, কারণ তোমাকে এনে তো বেসব করা যায় না, তুমি সবকিছু দেখবে। ওবিলে সবকিছু দেখে দেখবে পারি তো। এই যে আমার বাড়ির পাশে ভগবান আছে, মূর্তি বানা রাখছে, ওর পিছনে যা দেখেন, সামনে ভালোই দেখা যায়, পিছনে যা দেখালি খড়ি মনকে আগুন ধরা দিই। কথা কয় না? পিছনে কে ভালো দেখা যায়? আচ্ছা যে সামনে ভালো দেখা যায়, পিছনে যদি ব্যাপক কিছু দেখা যায়, ও কি ভগবান হইতে পারে? আচ্ছা এই যে আমাদের দেশে কিছু কিছু যুবক ছেলেরা এই ভগবানের সাথে কোনো অংশে কম না, ভার্সিটিতে পড়াশোনা করে 1 মাস 1.5 মাস পর বাড়িতে আসে, জিন্সের প্যান্ট পরে মা বাবার সামনে দিয়ে পড়ে, মা বাবা 6 মাস 3 মাস পরে বাড়িতে আসে, ছেলের মুখের দিকে তাকাইবে, লজ্জায় মুখ খালি ঘুরায়। কারণটা কি জানেন? প্যান্টের বেল নিচে নামাইতে প্যান্ট মানে কোমরে সাইজে বের করে ফেলছি। পিছনে তাকাইলে পায়খানার রাস্তা দেখা যায়, সামনে তাকাইলে সুন্দর মন দেখা যায়। মূর্তি আর ওদের মধ্যে কতটুকু কম বেশি আছে? তুই শ্রেষ্ঠ মানুষ হয়া তুই কোন জ্ঞানে লাভের নিচে কাপড় পরিস? তোর সামনে তাকান যায় না, পিছনে তাকান যায় না, তুই মানুষ নাকি? কথা কয় না? ছাগলও তো নিজে দিতে ডাইকে রাখে। যার লজ্জা নেই এই তো হাসবে। স্ত্রী হচ্ছে তো, স্ত্রী কি জামা ডইলে স্ত্রী করা লাগে? আমার ওয়াজ শুনলে কানা মানুষ চোখে দেখে, ল্যাংড়া মানুষ হাইটে যায়, পুরান কাপড় ধুইয়া স্ত্রী করে বাইট পাঠাই, কিন্তু ওয়াজটা বাইট নিতে হবে। আমার ভাইয়ের আমার ভগবানকে রাখছে
এই ওমর যখন রাস্তায় দিয়ে ভগবানকে রাখিয়ে বাজান আপনার প্রসাব করতেছে আরামে, এদিকে কুকুরও বাজান হাই পাই করে আসতেছে। কুকুর কিন্তু বাজান হাইটে যায় না, কুকুর যখন যায় বাজান গুড়ি গুড়ি পায় বাজান এরকম হাইটে যার হাই পাই করে যাইতে যাইতে যদি প্রসাবের বাজান চাপ দেয়, যদি উঁচা বিটে দেখে ডাইন ট্যাঙ্গি উঁচু করে মারে এক কাচ্চা, কথা কয় না। আবার ওখান থেকে এক কাচ্চা মারিয়া দুই পা দিয়ে এরকম হ্যাসর করিয়ে ওখান থেকে দৌড় দেয় যাইয়া ওই যে আপনার খেরের পালা দেখতেছে ওই জায়গা যা ডান টেঙ্গি উঁচু করে মারছে বাদান দুই কাচ্চা, এইরকম করে বাদান কাচ্চা মারতে মারতে ওই যে ওমর ভগবানকে রাখিয়া ওমর বাদান প্রসাব করে বসছে, ওই জায়গা যাইয়া ভগবানের কাছে যাইয়া ডান টেঙ্গি উঁচু করে মারছে বাদান হাফ কেজি। ওমর চিন্তা করতেছে কে রে, প্রসাব করি সামনে, শব্দ হবে সামনে, আর চেয়ার শব্দ পিছনে হয় কে, ওই যে ভগবানের ওকে তীর ছুটে মারে, কথা বোঝে না রে। দেখেন সিটে ওঠে, একটা কেতাবের মধ্যে পড়ছি আল্লাহর অলি বান্দা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, বাইজিদ বোস্তামি। এই বাইজিদ বোস্তামি কুকুরকে দেখে বলতেছে, কুকুর তুই দাঁড়া থেকে বিশ্বাস করিস কেন? কুকুরের জবান খুলে দিছে, আল্লাহ সুবহানাল্লাহ, এটা জোরে কর। জবান যখন খুলে দিছে তখন বলতেছে আমি দাঁড়া থেকে পেশাব করি শীতে যেন আমার কাপড় নষ্ট, গাও নষ্ট না হয়। জ্ঞান কি এই জন্য? আচ্ছা, ও যখন আপনার পেশাব করে গাছের সাথে মারে, শীতে ওঠে না? কথা কয় না, ব্যাগে আছে তো ভাই, বুঝছে। দেখেন আমি দেখছি বল, না দেখে আন্দাজ ওয়াজ করি না। আমার ভাইয়ের আমার চিন্তা করে শব্দ হবে সামনে, এখন দেখছি শব্দ হয়েছে বাদান পিছনে। আমার বন্ধুগণ আমার টাকা দেখে বাদান ভগবানের কাছে বাদান কুকুর ওমর ঘুরিয়াও টাকা নিয়ে শেষ, কুকুরের কাম দেখানো শেষ হয়ে গেছে, কথা বুঝতেছেন না? এবার ওমর লাভ দিয়ে উঠে মনে মনে চিন্তা করতেছে ভগবানকে আমরা চিনি নে, কুকুর একটা প্রাণী ভগবানকে চেনে, ভগবানের কাছে যেমন ভক্তি দিল, যায় দেখে ভগবানের গোসল হয়ে গেছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। এই যে হাসতেছেন, এই হাসায়ও নেকি আছে, হাসা জাগা মতে হাসবেন, হাসি তো নেকি, কথা কয় না। এখানে হাসতেছেন, এখানে নেকি আছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আমার মনে মনে চিন্তা করতেছে, বাবা আমি ভাবছি ভগবান কুকুর এসে তোমাকে সিজদা করলো, কিন্তু এসে দেখলাম কুকুর সিজদা করতেছে না, কুকুর প্রসাব করিয়া তোমাকে আপনার গা গোসল হয়ে গেছে। এবার হযরত আমার মনে মনে চিন্তা করতেছে, মনে হয় এটা রহমতের পানি, ভগবান রয়েছে কোনো রহমতের বাণী, পানিগুলি টপ টপ করে পড়তেছে। তখন ওমর চিন্তা করতেছে, তুই দেখি তো জিব্বেদের সাইডে টক তিতে। হযরত ওমর মনে মনে চিন্তা করলো, এদিকে তিতে নুনটা, তারপরে টক টক। ভগবানের পানি যদি কোন রহমতের পানি যদি হয়, এটা টক হইতে পারে না, কথা কি বাদান বুঝতেছে না? আমার ভাইরা আমার হযরত ওমর বাদান লক্ষ্য করে দেখে কুকুর দ্বারা আছে, কুকুরের নিচ থেকে পানি এখনো টপকে আপনার টপ টপ করে পড়তেছে। হযরত ওমর মনে মনে চিন্তা করতেছে, এটা কোন রহমতের পানি, বোঝার কাম শেষ। যা বলে ভগবান আমি নিজের চোখে দেখলাম কুকুরের নিচ থেকে পানি ফোঁটা ফোঁটা পড়তেছে আর স্যার করে উঠছে, নিশ্চয় কুকুর তোকে পেশাব করছে। তাহলে তোকে এরকম করে ভক্তি করি, তোকে শ্রদ্ধা করি, সামান্য কুত্তা আসিয়া কুকুর আসিয়া তোকে প্রসাব করিয়া গোসল করা দিল, কুকুরও খেদেনের ক্ষমতা নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মই ঠিক, সিল্লাকান আল্লাহু আকবার। মাইয়াদি আল্লাহু ফালা মুদিল্লাহি লাহু ওয়া মাইয়াদিলিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ যারে হিদায়াত করে মানুষ তারে গোমরা বানাতে পারে না, আল্লাহ যারে গোমরা বানায় আমার মতো মৌলবীকে বাইতে খাওয়াইলে এই লোকটা বাদান কোনোদিন হেদায়েত নসিব হবে না। হেদায়েতের মালিক কে? তবে হেদায়েত আল্লাহর কাছে বাদান চাইতে হবে। হেদায়েত যদি আপনি যদি চান আল্লাহ আপনাকে হেদায়েত দিবে, কেউ যদি হেদায়েত না চায় কোনোদিন ওই লোকটা বাদান হেদায়েত চাবে না। আবু জাহেল হেদায়েত চায় নাই, আবু জাহেল
ইসমাইল বাদান হেদায়েত পায় না। আর হযরত ওমর বলেছিল, আল্লাহ সত্য ধর্ম, যেটা সত্য ধর্ম সেই দিকে তুমি আমাকে দীক্ষিত করো। আল্লাহ আল্লাহ তুমি আমাকে হেদায়েত করো। তাই যদি না হয়, একটা কুকুর আসিয়া ভগবানকে গোসল করালো, যেই ভগবানকে আমরা এরকম করে খাওয়াই, যেই ভগবানের পিছনে লক্ষ লক্ষ টাকা আমরা ব্যয় করি, যেই ভগবানের সামনে দই খই আমরা এরকম করে দেই। আমার বাড়ির পাশে বাঁধন ভগবান আছে দুইটা, একটা হলো জানলা খুলে ভগবানের দেখা যায়, আর একটা 2-3 বাড়ি বাঁধন পার দিয়ে চলে গেলে ভগবানের দেখা যায়। আমার বাড়ির এমন জায়গা আল্লাহ আমার বাড়ি বানাইছে, বাড়ির পশ্চিম পাশেও ভগবান, পূর্ব পাশেও ভগবান। বোঝেন তো? একদিন পশ্চিম পাশেটা জানলা খুলছি, তাই ভগবান দেখতে দেখতে যাইনি, তো ভগবানের বাইরে বের করছে, তো এই ঠেলা কেউ নেই, যা দেখে আসি। যা দিয়ে যে খই ছিটে দিছে, দই দিছে সামনে, দই দিছে, ভগবান খালি দই দিয়ে এরকম টাকা রয়েছে। ভগবান কিচ্ছুই কয় না, খালি টাকা টাকা দেখতেছে। মুখে আমি চিন্তা করলাম ভগবান রাগটা করছে নাকি। দই দিছে খালি এইরকম, চোখের মোটুকু ভালো হয় না। কিছু মাছি আছে, মাথা মোটা মাছি আছে না, এই ভগবানের কানের কাজ রাখে, বন তুই দই খালি না আমি খাই, যা কারণ লাখ ডুবো দিয়ে খায়, আর খালি পাশা টিপ পাড়ায়, যে আমি খাই তুই দেখ। খানা পিনে করে বন কয়া চলে যায়। তা ভগবান তোর দই খেলাম, তুই কিছুই করতে পারলি না। তাহলে দেখা গেল ভগবান জোরে কন, আরো জোরে। হ্যাঁ কিছু না, বুয়া কত কি হয়। ও শাস্তু ভাই কইছিল বুয়ার কথা। আমার আচ্ছা, একটা নেতা যদি কয় বুয়া, তাহলে ওর নেতা না খেতা, কথা কয় না, খালি কয় বুয়া, এই কথা বলছে না, তাও তো বলছে কেলা হবে, কেলা হবে, কতক্ষণ বলছে কিনা। আচ্ছা কয়দিন এই পাবলিক খেলা হবে শুনবে, কতক্ষণ পাবলিক খেলার জন্য সেই রেডি হয়ে গেছে, এখন তো মাঠে পেলোয়ার নেই, পেলোয়ার টিম দিলে হে পেলোয়ার পলা গেল, খেলা হবে খেলা হবে, যাদের পেলোয়ার নাই তে নাই, পেলোয়ার পলাইছে বলাইছে, দাড়ি কেটে পলাইছে। আচ্ছা বাংলাদেশের মধ্যে দুইটা দল, জামাত ইসলাম আর বিএনপির উপরে যত নির্যাতন করছে 16-17 বছর, তার সাথে বেশি নির্যাতন করছে বাংলাদেশের আলেম ওলামার উপরে, কথা বল। আচ্ছা একটা লোক কি প্রমাণ দিতে পারবেন যে এত নির্যাতনের পরে কোন আলেম মাওলানা হাফেজকারী দাড়ি কেটে পলাইছে? তাহলে তোমরাই সিরিন অভিযান করলে, ও কোনার মতো আনলে, মারা শুরু করলে, তারপরেও আমরা দাড়ি কেটে পালাই নেই। তোমরাই বলবে খেলা হবে, আসো খেলি। খেলার জন্য পাবলিক কেমন রেডি হয়েছে, খেলবে যাই নেই, কথা কয় না। আরে খেলতে এখনো তো যাই নাই, কে খালি দোয়া ইন্নুস পড়া হন, খেলবে যাই নেই, দোয়া ইন্নুস পড়তেছে। তা বলেছে দাড়ি কেটে বলেছে, কথা কর। তাহলে বোঝা গেল ওদের দাড়ি আল্লাহ রাসূলকে খুশি করবার জন্য দাড়ি রেখে নেই, এই দাড়ি রেখে মানুষকে দেখানোর জন্য। এই যে দেখেন ওই দলের যতগুলি লোকের দাড়ি আছিল, একটা লোকেরও দাড়ি রেখে, 2-1টা লোকের দাড়ি থাকতে পারে, সব দাড়ি কেটে মাহুম দশাচ্ছে। আর যাদের দাড়ি ছিল না চিনতেই পারবেন না, ওরা দাড়ি রেখে দরবেশ বাবা সাজছে। ওরা চিন্তা করতেছে ভবিষ্যৎ যদি আসি, ভবিষ্যৎ যদি ওরা আসে, ভবিষ্যৎবাণী একটা বলে যায়, ওর বাড়ি একটা পড়াইছেন না, কথা কয় না। বাড়ি যদি একটা পড়া থাকেন, আপনার বাড়ি 7 বার করে পড়াইবে ওরা, এটা মনে রেখেন, মাথায় রেখেন। আমি বলে গেলাম, হয়তো আমি বাঁচতেও পারি, মরেও দিতে পারি। তারপরে যদি আপনাকে ওকে একটা কোপ দিয়ে থাকেন, আপনাকে 7টা কোপ দিবে। কারণ ওরা রাজনীতি করে মানুষের কল্যাণের জন্য না, ওরা রাজনীতি করে হলো আপনার প্রতিশোধ পরায়ণ রাজনীতি। কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর লোকটা একেবারে খারাপ আসছিল না, সেকল সব লোকে একেবারে আমভাবে মাফ করে দিয়ে গেছে। তারপরে হলো 52-53 বছর পরে আসে সেকল আপনার নিজ হাতে বিচার করছে, এমনকি ইন্টারনেটে দেখলাম নিজ হাতে সবও করছে। সত্যি কথা গভীর থাকে না পাবলিক। এদিন দোয়া কুল্লু পড়ো আর দোয়া ইন্নুস পড়তে থাকো, ডাক্তার ইন্নুস যতদিন আছে। হ্যাঁ ভাই খারাপ লাগতেছে আমার ভাইয়ের, আমার আল্লাহর নবী
আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কলমার বাদান দাওয়াত দিতে লাগলেন আর বললেন মান আমানা বিল্লাহ, আমার নবীর উপরে আমার আমানা বিল্লাহ আল্লাহর উপরে মানানো, আর আমি নবী আমাকে নবী বলে তোমরা মানো। আবু জাহেল মনে মনে চিন্তা করলো, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফ্রি ময়দানে যদি কলমার দাওয়াত দেওয়া যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে যদি দাওয়াত দিতে যায়, দিতে যদি থাকে, মানুষেরা কলমা পড়ে মুসলমান হয়ে যাবে। আবু জাহেল বলল, লা তাসমাউ লিহাযাল কোরআনি ওয়াল গাউফি, এই কোরআন বলতেও দেওয়া যাবে না, কোরআনকে চলতেও দেওয়া যাবে না। এটা হলো আবু জাহেল চক্রান্ত। আবু জাহেল একটা চক্রান্ত করলো, কোরআন বলতেও দেওয়া যাবে না, চলতেও দেওয়া যাবে না। কারণ কোরআন যদি বলে, কোরআন যদি চলে, তত অনুযায়ী যদি মানুষ যদি জীবনটা যদি গড়ায়, তাহলে বাবা দাদার ধর্মের মুখে চুনকালি পড়বে। এই জন্য আবু জাহেল বলল, লা তাসমাউ লিহাযাল কোরআনি ওয়াল গাউফি, কোরআন চলতেও দেওয়া যাবে না, বলতেও দেওয়া যাবে না। ঠিক আবু জাহেল যা করেছিল 16টা বছর এই জমিনের ভিতরে বাদান কোরআন বলতেও দেয় নাই, চলতেও দেয় নাই। কোরআন বলার জন্য যখন আমরা মাহফিলে উঠছি, আমাদের অপমান করে মাহফিল থেকে বাদান নামা দিছে, মাহফিল পর্যন্ত বন্ধ করে দিছে। জোরকন ঠিক কিনা? কথা কি অবাস্তব বলতেছি? তাহলে আবু জাহেলের কাজ আর এর কাজ জোরকন বয় খানকা জোরকন। কথাটা আয়াতটা আমার উপর আল্লাহ নাযিল করলো না? না, আয়াতটা আমি বানালি আসলাম। তাহলে আল্লাহ বলল দিন প্রতিষ্ঠিত করো, সেই প্রতিষ্ঠিত করতে গেলে আবু জাহেল করতে দেয় নাই। এই জমিনে আবার আবু জাহেল আসবে, আসতে পারে। জোরকন ঠিক কিনা? 16টা বছর আমরা লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার দিতে বলতে দেয় নাই। বাংলাদেশের মধ্যে, বিশ্বের মধ্যে যতগুলি দল আছে ইসলামী আন্দোলন দল ছাড়া, কারণ যারা ইসলামী আন্দোলন করে, এদিক তাকান, যারা ইসলামী আন্দোলন করে তারা চায় নামাজ পড়ুক, মানুষ রোজা রাখুক, হজ করুক, যাকাত দিক, মিথ্যা কথা বন্ধ দিক, মানুষের আইল ঠেলা বন্ধ দিক, সন্ত্রাসী বন্ধ দিক, চাঁদাবাজি বন্ধ দিক, মানুষ হয় মানুষের কল্যাণে যাক, এইটাই চাই হলো ইসলামী দল। জনগণ ঠিক কিনা? আর যারা চায় না, এখানে আমি 2টা দল দেখছি, বাংলাদেশে 2টি দল পাচ্ছি। কয়টা? কারণ যদি তুমি নামাজ পড়ো, ইসলামী আন্দোলন যারা আমরা যেই জামাত ইসলাম করি, হেফাজত করি, ইসলামী আন্দোলন যত দলগুলি আছে, এরা চায় নামাজ পড়ুক, রোজা রাখুক, নামাজ কায়েম হয়। জনগণ ঠিক কিনা? এটা চাই কিনা? তা আপনি যদি নামাজ পড়েন, তাহলে ইসলামের এমন একটা দল এই দলের পক্ষে চলে যাবে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। এটা রমজান মাসে রোজা রাখতেছেন সারাদিন, এটাও আপনার এই ইসলামের দলের পক্ষে চলে যাবে। আপনি যে তারাবি নামাজ পড়বেন, এটাও এমন একটা দল, এর নেতাকে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা এমন নেতা, আমাদের আদর্শ, আমার এমন নেতার এমন একটা আদর্শ, এই তারাবি নামাজ পড়লেও আমাদের পক্ষে চলে যাবে, রোজা রাখলেও আমাদের পক্ষে চলে যাবে, হজ করলেও আমাদের ইসলামী পক্ষে চলে যাবে, যাকাত দিলে ইসলামের পক্ষে চলে যাবে। আর ইসলামের বিপক্ষে কিছু লোক আছে যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, হলো ইসলামের বিপক্ষের লোক। জনগণ ঠিক কিনা? এরাই চাচ্ছে না যে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হোক। আমার কথা কি বুঝতে স্যার? আর যারা ইসলাম প্রতিষ্ঠিত হোক, তারা এই দলের যদি বিরোধিতা করতে চান, তাহলে আপনার নামাজ ছাড়তে হবে। তাহলে এই দলের বিপক্ষে যাবেন। এই দলের বিপক্ষে ইসলাম এমন একটা দল, আল্লাহ নবীর এমন একটা দল, আমাদের এমন একটা নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন একটা দল গঠন করে গেছে, নামাজ পড়লেও ইসলামের পক্ষে চলে যায়, রোজা রাখলেও ইসলামের পক্ষে চলে যায়, যাকাত দিলে ইসলামের পক্ষে চলে যায়, এই যে মাথার টুপিটা পরছে তাও ইসলামের পক্ষে চলে যায়। সুবহানাল্লাহ, একটু জোরে কর। এই জন্য আমরা যেখানে যাই, মসজিদে যাই, মাহফিলে যাই, যেখানে যাই, আমরা বলি তোমাদের সর্বপ্রথম নামাজ পড়তে হবে, সত্য কথা বলতে হবে, অন্যায় বিরোধিতা করতে হবে, ন্যায়ের পক্ষে কথা বলতে হবে। এটা হলো আল্লাহ এবং রাসূলের স্লোগান। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আর যারা এইগুলি পছন্দ করে না, তারা নামাজও পড়ে না। হ্যাঁ, টুপি মাথায় দেয় না। হ্যাঁ, মাথায় দিবে কখন? এই যে সামনে যদি নির্বাচন যদি আসে, আল্লাহ মতো পাঞ্জাবও ছাড়বে না, টুপিও ছাড়বে না। কথা কয় না? অথচ ওই নেতাকে যা বলবেন, ওই নেতারা অনেকদিন মাহফিল করছে, অনেকদিন মিটিং মিছিল করছে, কোনোদিনও বলে নাই যে হ্যাঁ আমাদের শ্রোতারা